আই ডোন্ট তো রেসিপিটা লিখছি, আমার এটা খাইতে হবে, আমার ক্ষুধা লাগছে। আমি এত অর্গানাইজ আমার লাইফে ছিলাম না। পিৎজা এনে চিলি ফ্লেক্স, হাত ধুই আগে। লেটস স্টার্ট। চুলা লাগছে এখন 100টা জিনিস। Hi guys, what's up? কি অবস্থা সবার? Hope you all are doing fine. So I'm back with another video, and if you're new here, hi, I'm Swing. I make dance covers, travel vlogs, cooking videos and other fun stuffs. যারা আমাকে 2019 থেকে ফলো করো তাদের এই ইন্ট্রোটা মনে থাকবে আই গেস, বিকজ আগে আমি এরকম কুকিং ভিডিওস, ডান্স কভার্স, বুকে যুগে সব কিছু একসাথে বলতাম। এখন কুকিং ভিডিওস তো হয়ে গেছে। এনিওয়ে, তো আমি 1000 বছর পর আজকে আই উইল ট্রাই টু মেক সামথিং, প্লিজ যেন এটা খাওয়ার যোগ্য হয়, প্লিজ। আই এম নট অ্যান অ্যামেজিং কুক অ্যান্ড আমি এইমাত্র আমার মাকে এগুলো দেখে জিজ্ঞেস করছিলাম এটার মধ্যে গার্লিক পেস্ট কোনটা। সো এটা হচ্ছে আমার অবস্থা। সো আজকে আমরা বানাবো শ্রিম্প পাস্তা, বিকজ আই লাভ শ্রিম্প। আমি সকাল, দুপুর, রাত, বিকাল যে কোনো সময় চিংড়ি খেতে পারি, চিংড়ির যে কোনো কিছু খেতে পারি। দি অনলি সি ফুড যেটা খেলে আমার র্যাশ হয় না। অলসো আমি চুল কেটেছি, কেমন লাগছে? আই নো তোমরা বলবো লম্বা চুল ভালো ছিল, কেন চুল ছোট করছো, বুকি চুকি হ্যান ত্যান। আমার ছোট চুল ভাল লাগে, আমার ভাল লাগে ছোট চুল, আমার অনেক কিউট লাগে, বাউন্সি লাগে, আর আমার মনে হয় দিস ইজ সো মি। আমি চুলটা কেটেছি। নাও দ্যাট আমার ঢং করা শেষ, ইন্ট্রো দেওয়া শেষ, চুল দেখানো শেষ, এখন চুল বাঁধবো। অনেক বেশি গরম, অনেক গরম। I have a feeling I'm gonna fail at this because আমি বানাইতে চাই হচ্ছে ক্রিমি পাস্তা, লাইক ক্রিমি আলফ্রেডো শ্রিম্প পাস্তা টাইপের একটা জিনিস। বাট আমার এক ফ্রেন্ড আজকে, আমার ছোটো বোন আমাকে বলছে যেটার মধ্যে আমি টমেটো মিক্স না করলে এটা নাকি একদমই টেস্টলেস হবে। সো আই ডোন্ট নো, আমি কুকিং ভিডিও বারবার এখানে রেখে কেমনে করবো আমি জানি না। ওকে, সো আমি মাত্র রেসিপিটা লিখছি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু রুইন ইট। আমার এটা খাইতে হবে, আমার ক্ষুধা লাগছে। সো আমি বানাতে চাই যেন এটা অ্যাটলিস্ট খাওয়ার যোগ্য হয়। সো হিয়ার ইজ দ্য রেসিপি। আমি এত অর্গানাইজড আমার লাইফে ছিলাম না। লেটস স্টার্ট, লেটস বিগিন। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, শ্রিম্প ম্যারিনেট করতে হবে। এটার মধ্যে আমরা গার্লিক পেস্ট, সল্ট, পেপার, ইটালিয়ান হার্বস আমি বহু বছর আগে কিনছিলাম এটা বানানোর জন্য। দেন চিলি ফ্লেক্স, আরও যা যা আছে এগুলোকে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে, আর পাস্তা বয়েল করতে হবে। সো লেটস ডু ইট। এক্সাইটেডও লাগতেছে, প্যারাও লাগতেছে। আচ্ছা, আমাকে বলো তো তোমরা কমেন্ট সেকশনে, আর ইউ গাইজ ওয়ান অফ দোজ যে একটা জিনিস ধরার পর বারবার গিয়ে খালি হাত ধোয়, লাইক প্যাকেট ধরছি হাত ধুলাম, হাত ধুই আগে, ধরছি হাত ধুলাম, বিকজ আই এম দ্যাট। এই যে আমি এটা করতেছি, আমি আবার হাত ধুবো, আসবো আবার হাত ধুবো, এটা হচ্ছে আমার সমস্যা। আচ্ছা, আমরা কতটুকু শ্রিম্প নিবো বুঝতেছি না। দ্য বেস্ট পার্ট ইজ এখানে সব শ্রিম্প একদম ক্লিন করা। আমি জাস্ট এটাকে ডিরেক্ট রান্না করবো। অনেকগুলো শ্রিম্প নিই। আয় হ্যাঁ, এটা তো এখনো হয়ে আছে রে, বরফ হয়ে আছে, পুরা বরফ। প্রথমবার বানাচ্ছি যেহেতু আমরা কম নষ্ট করি, এমনি অনেকগুলো আই থিঙ্ক এতটুকু ইজ এনাফ। নষ্ট হলে কষ্ট লাগবে, রেখে দিই ভাই, ফ্রিজে রেখে দিই। উই হ্যাভ মোর চিলি ফ্লেক্স, পিৎজা এনে চিলি ফ্লেক্স, সব ঢেলে দিব আজকে। ভাই এটা পুরো বরফ হয়ে আছে ভাই, আমি এটা আগে কেন বের করলাম না? এটা পুরা শক্ত হয়ে বরফ হয়ে আছে। আমার বাসায় কেউ এখন নাই, সবাই কক্সবাজার ঘুরতেছে, আমি চলে আসছি, আমার কাজ ছিল কিছু। ওরা যদি এখন দেখতো যে আমি রান্না করতেছি, বলতো বের হওয়ার দরকার নেই, তুমিই রান্না করো এখন থেকে। সো যখন কোভিডের টাইম ছিল তখন আমি ম্যারিনেটিং ইজ ডান। আমার এই লাইটার চার্ট শেষ। অফকোর্স মানুষ কীভাবে কুকিং ভিডিওস বানায়, সো টাফ। এই যেটা হচ্ছে ইটালিয়ান হার্ব, আমাকে রান্নাঘরের লাইট জ্বালাতেই হইলো, আমি অ্যাস্থেটিক থাকতে পারলাম না। এটা হচ্ছে ওই ইটালিয়ান হার্বস যেটা আমি ইউজ করছি। দেন চিলি ফ্লেক্স এখান থেকে কিছু দিছি, প্যাকেট থেকে কিছু দিছি, অ্যান্ড আমার কাছে এই সিজনিংটা আছে, এটাও আমি দিছি, আর দিয়েছি গার্লিক পেস্ট। এগুলো সব কিছু দিয়ে এই যে ম্যারিনেট করেছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দিব। নেক্সট স্টেপ ইজ পাস্তা বয়েল করতে হবে। হাত ধুই আগে। এখন দিব সল্ট আর পাস্তা, অফকোর্স। ফাইনালি এই জিনিসটা বের হলো। আমি মনে হয় 2 মাস ধরে প্ল্যান করতেছি জিনিসটা বানানোর, বাট ওই যে বেশি মানুষজনদের ইনক্লুড করে বানাইতে চাইলে আসলে হয় না। সো জাস্ট ডু ইট ফর ইয়ারসেলফ। লবণ দিতে ভুলে গেছি, ওকে এখন দেওয়া যাবে। বুঝতেছি না কতটুকু দিব, আরও দিব,
ছোট হয়ে কতটুকু হবে সেটাই তো বুঝতেছি না আমি। আই ফিল লাইক অ্যান ইডিয়েট। আই উইশ কেউ আমাকে ক্যামেরার ভিতর এসে বলে দিত যে এতটুকু কি এনাফ নাকি আমি বেশি দিয়ে ফেলছি। বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা আছে। তো বয়েল হতে হতে আমরা একটু বাকবাক করি, জানি না কতক্ষণ স্টোরেজ থাকবে। সো কোভিডের টাইমে আমি অনেক ট্রাই করতাম এক্সপেরিমেন্ট করার, বাট মা অনেক রাগ করতো বিকজ আমি তখন কোভিড, আমাদের ফুড সাপ্লাইজ অনেক কম, আমি সব খেয়ে ফেলতেছি, নষ্ট করে ফেলতেছি, তো একটু রাগারাগি করতো। অ্যান্ড ফর সাম রিজন ওরা কখনো আমার জিনিস ট্রাই করতো না। বাট আমি যেগুলো বানাতাম ওগুলো এত খারাপ হতো না। আমি একবার গাজরের হালুয়া বানাইছি, এবার মাখনি পাস্তা একটা জিনিস বানাইছি, ইট ওয়াজ অ্যামেজিং। আর আমার পাশে কেউ গাজর খায় না, সো আমি খাইছি পুরোটা জিনিস, ইট ওয়াজ অনেক মজা হয়েছিল। আর কি বানাইছিলাম, আর একটা ব্যানানা পুডিং বানাইছিলাম। আমার বাসায় পোলাও কেউ খায় না আমি স্যার, সো বাট 3টা জিনিস অনেক মজা হয়েছিল। এরপর সামহাউ আই গট বিজি, আর আমি আমার কেন জানি কুকিং অনেক হাঁসফাঁস লাগে। আমি একান্তই অনেক বেশি আই ডোন্ট নো কোনো কিছু নিয়ে মানে আমি যখন খুব ফোকাস থাকি তখন আমি রান্না করতে পারি, লাইক ফোকাসড অ্যাজ ইন এনিথিং, ফোকাসড ইন এনিথিং। এখন আমি অনেক ফোকাসড, সো আমি করতেছি, আই ডোন্ট নো কেমন হবে। ও আমাদের কাছে তো কারেন্টের চুলা ছিল, হ্যাঁ। সো এটাকে আমরা এখন কারেন্টের চুলায় দিয়ে দিই, এটা বয়েল হতে হতে আমরা অন্য কাজ করি। ও মাই গড, সাউন্ড হয় কেন? আমি রিং লাইটের লাইট চালায় রাখছিলাম দেখে কারেন্ট বেশি টানতেছিল। সরি গাইস, নো অ্যাস্থেটিক্স ফর ইউ, আই ট্রাইড। ওকে, সো এখন আমরা যেটা করব, আমরা এখন শ্রিমটা রান্না করবো। এক্সাইটেডের চেয়ে বেশি আপসেট হয়ে যাইতেছে এটা বানাইতে গিয়ে, আমার অ্যাস্থেটিকটা নষ্ট হয়ে গেল। কেমন লাগতেছে এটা কোনো সেট আপ, এটা কোনো লাইট? ওকে, সো এখন আমরা দিব অলিভ অয়েল। মানুষ কিভাবে কুকিং ভিডিও করো, মাই গড, একজন ভিডিও করে না দিলে এটা সম্ভব? অলিভ অয়েল ডান। সো এটা যতক্ষণ একটু অরেঞ্জিশ পিঙ্কিশ হবে আমরা এটাকে রান্না করব। কষ্ট আছে রান্না করা, কেমনে করে মানুষ, একাই করেছি দেখে লাইটটা বন্ধই করে দিই। আই থিঙ্ক আমি একটা ঘটনা ঘটাইছি, উইচ ইজ আমি যে চিংড়িগুলো শ্রিমগুলোকে ম্যারিনেট করছি, ওটা যে পানিটা জমেছিল ওইটা আমি ফেলি নাই। সো এখন তেল আর পানি, অলিভ অয়েল আর পানি মিক্স হয়ে গেছে। ইজ দ্যাট আ প্রবলেম? হইলেও কি, খাবো তো আমি, হু কেয়ারস, যেমনই হোক আমিই খাবো। তো সুন্দর একটা স্মেল আসতেছে, ও মাই গড, গার্লিক আর শ্রিমের অসাধারণ একটা স্মেল আসতেছে। আই ফিল লাইক আমি চিংড়ি অনেক কম দিয়ে ফেলছি বিকজ ওগুলো ছোট হয়ে যাচ্ছে, এখন আরও দিতে পারতাম। হ্যাঁ, এই যে আমাদের বয়েলড পাস্তা, আই হোপ আমি এটাকে বেশি বয়েল করি নাই। এখন এটার মধ্যে ফাইনালি ক্রিম দিব, যেটা আমার দিতে ভয় লাগতেছে লিটারেলি, খুলতেই তো পারতেছি। ডোন্ট টেল মি আমি এটা খুলতে পারবো না এখন। হ্যাঁ 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 হ্যাঁ, যা ভাবছিলাম তাই হয়েছে, আমি ভেঙে ফেলছি খুলতে গিয়ে। এখন আমি এটাকে কিভাবে খুলবো? হ্যাঁ, whatever, did it. হাত ধোবো, মেসটা করতেছি। আমরা এখন পাস্তা দিব। আমার পাস্তা আমি আসলে বেশি নিয়ে ফেলছি, আরো কম। প্রথমে যে অ্যামাউন্টটা ছিল ওইটাই ঠিক ছিল। প্লিজ প্লিজ ইগনোর দ্য মেস, প্লিজ। আমি রান্নাঘরে থাকি না, আমি জানি না, আমি এগুলো করি না। আমার কি ইচ্ছা করতেছে জানো? আমার ইচ্ছা করতেছে বাঙালিদের মতো ডিম পোচ করে, নট দ্যাট ব্যাড, বাট ওই যে আমি বললাম পাস্তা আমি একটু বেশি নিয়ে ফেলছি। আমার না এখানে মনে হয় যে আমি আরও সসেজ অন্য কিছু আরও অ্যাড করলে আরও বেটার হতো। দেখি টেস্ট করে। ওকে, এক গাদা পাস্তা বানাইছি, এখন লেটস ট্রাই। খারাপ হলে আসলে কি বলবো, থাক, জাজ করো না আমাকে কেউ। হ্যাঁ, এত খারাপ হয় নাই, খাওয়ার যোগ্য, মানে মজা হয়েছে। ক্রিমটা আমি কিভাবে এত পারফেক্ট দিলাম? আমি ভাবছি আমি কম দিচ্ছি, এটা আরো কিছু অ্যাড করলে আরো ভালো লাগতো, বাট ইটস গুড। The next day. বেশি বাজে হলে খেও না। Allah, oh my god. আল্লাহর কাছে No, it's good.
না ভাবছিলাম যে লবণ কম ছিল না ওকে, পরে একটা কুকিং ভিডিও বানাইলাম। থ্যাংক ইউ সো মাচ যারা শেষ পর্যন্ত দেখছো। ও আমার তো এখানে তাকায় কথা বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ইউ নো দ্য ডিল, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব, hit the notification bell and leave a thumbs up if you like the video.